নিম্নচাপের প্রভাবে ৫টি নদীর পানি বেড়ে পটুয়াখালী জেলার শহর সহ ১৭টি এলাকায় ঢুকেছে জোয়ারের পানি। লঘুচাপের কারণে দুপুরের পর জেলা শহর বাফলের কাছিপাড়া, গলাচিপা সহ বেশ কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চলের গ্রাম ডুবেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১০,০০০ মানুষ। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের কারণে জোয়ারের পানি বাড়ছে। এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের আরও ১০০ মিটার অংশ। এ নিয়ে গত কয়েক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে ২ কিলোমিটার বাঁধটির অন্তত ৬০০ মিটার অংশ। দর্শক, আমরা একটু পটুয়াখালীর খোঁজ খবর নিয়ে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, ১৭টি এলাকায় জোয়ারের পানি ঢুকেছে, ১০,০০০ মানুষ পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, সারিকা, আপনাকে জানিয়ে রাখি আসলে লঘুচাপের প্রভাবে কিন্তু গতকাল রাত থেকেই পটুয়াখালীতে কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি আকারে বৃষ্টি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদর উপজেলার যে ইটবাড়িয়া ইউনিয়ন আছে, সেই ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বাড়িঘর জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে। ফলে পটুয়াখালীর যে সকল নিম্নাঞ্চল রয়েছে সেখানে জোয়ারের যে সকাল এবং রাতে যে দুটি জোয়ার আসে, সেই দুটি জোয়ারেই কিন্তু আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেই নিম্নাঞ্চলে যে সকল মানুষ ঘর বাড়ি, বসত ঘর, গরু বা যে গবাদি পশু রয়েছে সেগুলো কিন্তু নিয়ে তারা খুব বিপাকের মধ্যেই রয়েছে। কারণ আমি যে এলাকায় রয়েছি সেই এলাকার মানুষের অধিকাংশ মানুষেরই কিন্তু আসলে দুপুরের রান্না তাদের চুলোয় জ্বলেনি। ফলে কিন্তু তারা এক ধরনের ভোগান্তিতে রয়েছে। এর বাইরে পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালি, বাউফল, মির্জাগঞ্জ বেশ কয়েকটি ইউনিয়নের ভেরিবাঁধের বেশ কিছু অংশ ভাঙা এবং বেশ কিছু অংশে ভেরিবাঁধ না থাকা কিন্তু এই সকল এলাকার মানুষ যে প্লাবিত হয় খুব দুর্বিষহ জীবনযাপন করছে। সারিকা, আরেকটু জানিয়ে রাখি, কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছে যে নদী ভাঙনের যে বা ভেরিবাঁধ ভাঙনের যে সকল অংশ রয়েছে সেগুলিতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, জিও ব্যাগ ফেলে যে ব্যবস্থা সেটি কিন্তু তারা তাৎক্ষণিকভাবে নেওয়ার চেষ্টা করছে। এবং পটুয়াখালী জেলার বেশ অনেকটা অংশে কিন্তু আসলে যে নিম্নাঞ্চল অংশে যে প্লাবিত হওয়ায়, বেড়িবাঁধ না থাকায় প্লাবিত হওয়ায় সেই সকল অংশে কিন্তু আসলে মানুষ যে দুর্বিষহ জীবনযাপন, স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা তাৎক্ষণিক বিভিন্ন এলাকা ঘুরে তাৎক্ষণিক যে ক্ষয়ক্ষতির যে নিরূপণ সেটি করছেন এবং তাৎক্ষণিক তাদের যে ব্যবস্থা সেটি করার চেষ্টা করছেন। সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম কে রানা।